এই মানুষগুলো তারা ঘরে থাকতে পারে না। সাধারণ মানুষ শুধুমাত্র এই সরকারের মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে তাদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। আমরা দেখতে পেরেছি বাবা মারা গেছে, ছেলে জেলখানায় জানাজায় আসতে পারে নাই। ঠিক আমরা দেখতে পেরেছি হাত করা হাতে ছেলেকে বাবার জানাজার সামনে উপস্থিত করা হয়েছিল, হাত করা খুলে যেই সন্তান বাবার জন্য দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবে, সেই সন্তানের হাত যেন আল্লাহর দিকে উঠাইতে না পারে, সেই হাত দুটা এইভাবে ঢেকে রাখা হয়েছিল, বেঁধে রাখা হয়েছিল। আপনারা জানেন এই সরকারের জুলুমে, অত্যাচারে, নির্যাতনে নির্যাতিত হয় নাই এমন কোন ধর্ম, বর্ণ, শ্রেণী পেশার মানুষ নাই। সর্বশেষ বাংলাদেশের আপামর জনসাধারণ ছাত্র জনতা ফুঁসে উঠেছিল। সেই ছাত্রদেরকে তারা আখ্যা দিয়েছিল এই সরকারের জুলুমের বিরুদ্ধে কথা বলার কারণে তাদেরকে রাজাকার আখ্যায়িত করেছিল। কিন্তু বাংলার জনগণ, বাংলার ছাত্র সাধারণ সেই প্রত্যাখ্যান করেছে এবং অবশেষে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই অঞ্চলের কয়েকজন কৃতি সন্তান, যাদের কথা না বললেই নয়। এই যে মানুষটি দেখতে পাচ্ছেন এরশাদুল, সে একজন পেশাজীবী মানুষ। এই ছেলেটি শ্রমিক, কাজ করতে পারলে খেতে পারে, কাজ না করতে খেতে পারে না। দুইটা সন্তান আছে এই ছেলেটির। এই ছেলেটির কি অপরাধ ছিল? এই সরকারের জুলুম নিপীড়নের বিরুদ্ধে কথা বলার কারণে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে ঘর থেকে দূরে রাখা হয়েছে। এই যে আরেক ভাই দেখতে পাচ্ছেন, এই লোকটার কি দোষ? শুধুমাত্র এটুকুই, এই সরকারের জুলুম নিপীড়নের বিরুদ্ধে কথা বলার কারণে ঘরে থাকতে পারে নাই। এই লোকটা অসুস্থ, চিকিৎসা করাতে যেতে পারে নাই টাকার জন্য, কিন্তু মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে হয়রানিমূলক ভাবে তার কাছ থেকে জোর করে টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। এই যে মানুষটি দেখতে পাচ্ছেন, আমাদের এলাকায় মুরব্বী বলতে তেমন কোনো মানুষ নাই। যে দুই একজন মুরব্বী আছে তার মধ্যে তিনি একজন। কি অত্যাচার, কি নির্যাতন চোখে না দেখলে বলার মতো না। চোখের পানি ফেলেছে, চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ